খোদার কসম যদি এদেরকে নির্বাচনের 2 দিন আগে আমি গ্রেফতার না করাইতে পারি আমি নির্বাচন ছেড়ে দেব। চান্দিনাতে আজকেও প্রায় 1000 হুন্ডা গাড়ি অটো সিএনজির মিছিল হইতেছে শুধু ইসলামের পক্ষে, হাত পাখার পক্ষে। সমস্ত মানুষ ইসলামের পক্ষে জড়ো হয়ে গেছে। আমি আপনাদেরকে সাবধান করতে চাই, ওই 54 বছরের কেন্দ্র দখল করার সংস্কৃতি দিল থেকে বাহির করে দেন। আমি কথা দিলাম যদি এই সমস্ত সন্ত্রাসীদেরকে, আমি কিন্তু নাম্বার নিতেছি প্রত্যেক ওয়ার্ডে এবং প্রত্যেক গ্রামে, কারা এই কাম আগে করছে এবং সামনে করার জন্য প্রস্তুতি নিতেছে, আমি তাদের নাম্বার নিতেছি। খোদার কসম যদি এদেরকে নির্বাচনের 2 দিন আগে আমি গ্রেফতার না করাইতে পারি আমি নির্বাচন ছেড়ে দেব। হুজুর সারা জীবন বিএনপি করছি, দান্ডা থুইয়া কেমনে ভোট দিব বলেন তো হুজুর? সারা জীবন দান করছি। আল্লাহর কি মেহেরবানি, নৌকা যেইভাবে নাই ওই ধারাবাহিকতায় চান্দিনাতে এবার ধানও নাই, নৌকা নাই, ধান নাই। আমরা ভোট দিব কই? 54 বছরের রোগ তো আমগো নৌকা আর ধানের। আল্লাহ পাক জানেন ইসলামী মার্কাকে পাশ করাইতে হইলে আমার কুদরত দিয়া চান্দিনায় কাজ করতে হবে। যার কারণে আল্লাহ পাকের কুদরত দিয়া নৌকা সরাইছেন, ধানও সরাইছেন। এইবার মানুষের কথা হইল হুজুর আপনারা যদি এক হইয়া আসতেন তাইলে আপনাদেরকে ভোট দিতাম। আল্লাহর কি হিকমত, জীবনে যেটা হয় নাই, কোনোদিনও এটা হয় নাই। বাংলাদেশে হুজুররা একটা থানায় একটা মার্কা নিয়ে ইলেকশন করবে, এটা অতীতে 54 বছরে হয় নাই। এইবার চান্দিনা থানায় এটা হয়ে গেছে। ইসলামের একটা মাত্র মার্কা থাকবে, এরপরেও যদি জোয়াগের মানুষ তথা চান্দিনার মানুষ আমাদেরকে ইসলামী মার্কাকে ভোট না দিতে পারে, এটা আল্লাহর কাছে জবাব আপনারা দিয়েন, আমার আর দেওয়ার সুযোগ নাই। আল্লাহ পাকের প্রশ্নের উত্তর যে নৌকা রাখলাম না, ধান রাখলাম না, কোন ইসলাম বিদ্বেষী শত্রু তো শক্তি তোমাদের সামনে নাই, তোমরা এরপরও ইসলামী মার্কায় ভোট দিলে না কেন? এরপরে আবার বলতা হুজুর রে এক হইল না কা, চান্দিনাতে তো একটা মার্কাও করে দিলাম হুজুর গো, এরপরে দিলে না কা? এই উত্তর আপনারা দিয়েন। এবার আসেন, আমাদের দেশে ভালো খারাপের কিন্তু একটা রাজনীতি আছে। এ ভালো না, হে ভালো, হে ভালো না, এ ভালো। এত ভালো, এক ভালোর কারণে আরেক ভালো না বাইর থাকতে পারে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি বাড়িতে থাকতে পারে না, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ বাড়িতে থাকতে পারে না। এই একটা বৈষম্য। আমাদের কোনো এরকম কারো সাথে হিংসা বিদ্বেষ নাই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, হাত পাখা মার্কায় আমাকে যদি আপনারা জয়যুক্ত করেন, আওয়ামী লীগ আওয়ামী লীগের বাড়িতে থাকবে, বিএনপি বিএনপির বাড়িতে থাকবে, কারো কোনো সমস্যা হবে না, কোনো বৈষম্য থাকবে না। কিন্তু আমাদের চান্দিনাতে মামলার একটা মহামারী আকার ধারণ করছে। মিথ্যা মামলায় চান্দিনার মানুষ জর্জরিত। আমি আপনাদেরকে বলি, 5ই আগস্টের আগে যে সমস্ত মিথ্যা মামলা হয়েছে এবং 5ই আগস্টের পরেও যাদের নামে মিথ্যা মামলা হয়েছে, আপনারা আমাকে জয়যুক্ত করেন। আমি আপনাদেরকে কথা দিলাম, যদি ওই মামলাগুলার এখনো চার্জ গঠন না হয়, একটা মামলায়ও আপনাদের নামে চার্জশিট যাবে না, আপনাদের নাম কেটে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একটা মিথ্যা মামলাও থাকবে না। এবার আসেন, আমরা দিন শুরু করি কি দিয়া? হুজুরের দিন শুরু করে সূরা ইয়াসিন দিয়া, অমুকে দিন শুরু করে দান সদকা দিয়া, অমুকে দিন শুরু করে একটা দিনের কাজ, ভালো কাজ দিয়া। আমাদের দেশের গরিব মানুষ অটো চালায়, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, সিএনজি চালায়, তাদের দিন শুরু করন লাগে চাঁদাবাজদেরকে 20 টাকা আর 10 টাকা দিয়া। আমার ভাইয়েরা, কেবল আওয়ামী লীগ চাঁদা নেয়। আমরাও বিশ্বাস করতাম যে আসলে শুধু আওয়ামী লীগই দেশ চাঁদা নেয়। আজকে 1.5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছে। ক্ষমতায় যদি না থাকে, চান্দিনার এমন কোন বাজার আছে, এমন কোন স্টেশন আছে যে স্টেশনে চাঁদা বন্ধ হয়ে গেছে? তাহলে এখন কারা চাঁদা নেয়? আমার ভাইয়েরা, তাইলে বোঝা গেল এক চাঁদাবাজ গেছে, আরেক চাঁদাবাজ দরজায় খটখট করতেছে। আমরা যদি ক্ষমতায় যাই, চান্দিনা
চান্দিনাতে আমি যদি পাস করি, চান্দিনার যতটা স্পট আছে যেখান থেকে এই গরিব মানুষদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়, একটা চাঁদার স্পটও থাকবে না। একটা রিক্সা, অটো চালক, ভ্যান চালক, সিএনজি চালক, কাউকে 10টা টাকা চাঁদা দিতে হবে না। অনেকে বলবে তাইলে রাস্তা ক্লিয়ার করবো কে, লাইনম্যান থাকবো কোত্থেকে? আমি আপনাদেরকে কথা দিলাম, যদি 20টা স্পট থাকে, 20টা স্পটে আমি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে 20টা লোকের বেতন দিয়ে রাখবো, তবু গরিবের পকেট থেকে একটা টাকাও আমরা নিব না। চাঁদাবাজি রইল না, ঘরে থাকার সমস্যা রইল না, মামলা রইল না, মার্কাও নৌকা রইল না, মার্কা ধানও রইল না। হুজুরদেরকে এক করতে পারেন না এতদিন, এখন হুজুররা একও হয়ে আইলো। এ জোয়াগের মানুষ, চান্দিনার মানুষ, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো, ঘন ঘন কেবল ভূমিকম্প হয় দেখছেন, কেন হয় জানেন? রে খারাপ করে ক্ষমতাতে দৌড়াও, রে খারাপ করে ক্ষমতাতে দৌড়াও, আবার তোমরা কোন কাম করো, হেডি তো করো। এই যে দেখো, প্রথমে 1 লারা দিলাম, 2 লারা দিলাম, 3 লারা দিলাম, এই 15 দিনে প্রায় 12 লারা হয়ে গেছে। আমার মনে হয় আমরা যদি এখনো নিয়ত পরিবর্তন না করি, 13, 14, 15 নম্বর লারায় একটা বেঈমানও বাংলাদেশে বাইচা থাকবে না। কাজে আমরা যদি আল্লাহর পক্ষে থাকতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়াতে থাকতে চাই, এবং জীবনে এখানে সব বয়স্ক মানুষ, আমাদের মৃত্যু কখন কার হয় আমরা জানি না। 54 বছরে জীবনে যাদেরকে ভোট দিছি, কেউ বলতে পারবে না বুকে হাত দিয়া যে আমার নেতা কোনো দুর্নীতি করে নাই, আমার নেতা কোনো চুরি করে নাই, কেউ বলতে পারবেন না। তাহলে কাদেরকে ভোট দিলেন? নিশ্চয় চোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজদেরকে দিছেন। তো 54 বছরের গুনার একটা মাফিক মানতে হবে না? আল্লাহ পাক এই সুযোগ করে দিছেন মুরব্বীদেরকে যে কবরে তো আসবা, আগের গুনাহ মাপ নিয়া পরে কবরে আসো। এই সুযোগ আল্লাহ 54 বছরে পরে মানুষকে দিছে যে দুর্নীতিবাজদেরকে আর দিও না, চাঁদাবাজদেরকে আর দিও না, মিথ্যা মামলাবাজি যারা করে তাদেরকে আর দিও না, ইসলামের পক্ষে তোমরা আসো। এটা একটা সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগ গ্রহণ করতে কে কে চায়? আল্লাহ সবাইকে কবুল করো, আল্লাহ সবাইকে কবুল করো, আল্লাহ সবাইকে কবুল করো। এবার আসেন আরেকটা কথা, আমি যেখানেই যাই মানুষ বলে, হুজুর যারা অন্যায়কারী তাদের বিরুদ্ধে কিছু বললেন না, রাস্তাঘাটে চলাফেরার সমস্যা, এই সেই সমস্যা। আরে ভাই, দুনিয়াতে মানুষ আসে একবার, যাবেও একবার। আমি আপনাদেরকে বলি, আমাদের কানে এখনো খবর আসে, অনেকে বলতেছে হুজুররা লাফাক না, ইলেকশনের দিনে দেখবো কেন্দ্র আইয়ে কেমনে। খোদার কসম খাইয়া বলি, চান্দিনাতে আজকেও প্রায় 1000 হুন্ডা গাড়ি, অটো, সিএনজির মিছিল হইতেছে শুধু ইসলামের পক্ষে, হাত পাখার পক্ষে। সমস্ত মানুষ ইসলামের পক্ষে জড়ো হয়ে গেছে। আমি আপনাদেরকে সাবধান করতে চাই, ওই 54 বছরের কেন্দ্র দখল করার সংস্কৃতি দিল থেকে বাহির করে দেন। আমি কথা দিলাম, যদি এই সমস্ত সন্ত্রাসীদেরকে, আমি কিন্তু নাম্বার নিতেছি প্রত্যেক ওয়ার্ডে এবং প্রত্যেক গ্রামে, কারা এই কাম আগে করছে এবং সামনে করার জন্য প্রস্তুতি নিতেছে, আমি তাদের নাম্বার নিতেছি। খোদার কসম, যদি এদেরকে নির্বাচনের 2 দিন আগে আমি গ্রেফতার না করাইতে পারি, আমি নির্বাচন ছেড়ে দেব। এবার আসেন, পাশের একটা থানা, আমাদের দেশের মানুষ কেবল নির্বাচনের আগে, ভাই একটু সুযোগ দেন, আমি খেদমতের লেগে আইছি, আর কেবল হাতের বাউলা কেউ ভাই খেদমত, কোনো কথা নেই, ভোট দেন খেদমত। খেদমতের অবস্থা কি জানেন? আজকে একটা স্কুলে আছি আমি দাঁড়ানো, সামনে একটা মসজিদ আছে, পাশে আবু তাহের চেয়ারম্যান সাহেবের গদি আছে, আমার দক্ষিণে চেয়ারম্যান আব্দুল আউয়াল সাহেবের অফিস আছে। এই মা স্কুলে যান,
মসজিদে যান, আবু তাহের চেয়ারম্যান সাহেবের কাছে যান, আউয়াল চেয়ারম্যান সাহেবের কাছে যান, যে জিজ্ঞাসা করেন এই 54 বছরে পর্যায়ক্রমে আপনারাই তো চেয়ারম্যান ছিলেন, এই জোয়াক প্রাইমারি স্কুলে যদি 1 লাখ টাকা আসছিল কত টাকা দিছেন? যদি জোয়াক মসজিদে 5 লাখ টাকা ইচ্ছা থাকে কত টাকা মসজিদে দিছিলেন? যদি জোয়াক ইউনিয়নে কোন গুরুস্থানের জন্য 1 লাখ টাকা আসে কত টাকা দিছিলেন? এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্ম উপাসনালয়, মসজিদ, মাদ্রাসা, গির্জা সহ যত জায়গায় সরকারি বরাদ্দ আসছে, আমাদের অতীতের নেতারা এই সমস্ত চেয়ারম্যান সাহেবদেরকে বাধ্য করে প্রথম সুরেই প্রায় 30%, অর্থাৎ 1 লাখ টাকা আসলে 30,000 টাকা চান্দি নেয় রাইখা দেয়। আবার ওনারাই আমগো খেদমত করত, বুঝাইছিনি? আমার ভাইয়েরা, আমার এটা হইল শেষ কথা। আমি যদি নির্বাচিত হই, একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা মসজিদ মাদ্রাসা, একটা গির্জা, একটা গুরুস্থান কোথাও যদি 1 লক্ষ টাকা আসে, 1 লক্ষ টাকা থেকে 1 টাকাও ইনশাল্লাহ কম আসবে না, পরিপূর্ণরা আমি শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্ম উপাসনালয়ে পৌঁছে দেব ইনশাল্লাহ। যদি অফিসে কোনোটা দিতে হয়, আমার সাথে যদি সাহস করিয়া বলে, যদি দেওয়াই লাগে, সিস্টেম করিয়া থাকে অফিসে, তাহলে আমার পকেট থেকে দিব ইনশাল্লাহ। তবু কোনো মসজিদ, মাদ্রাসা, গুরুস্থান, মন্দির, গির্জা, কোন শিক্ষা প্রতিষ্ঠানের 1 টাকা আমি ক্ষতি হইতে দিব না ইনশাল্লাহ। এবার আসেন রাস্তাঘাট, সবাই তো খেদমত করে মাশাআল্লাহ, 54 বছরে গান করে লেছে আমগো খেদমত করতে করতে। মাদাইয়াতে আইয়েন, যদি ভালো মানুষ ভালো কোমর লইয়া মাদাইয়া যায়, হে কোমর ভাঙন ছাড়া বাইতে পারে না। আর যে কোমর ভাঙ্গা লইয়া যায়, হে যাইয়া ঢাকা, যদি আরে কি রুগী না কয়, ডায়াবেটিস রুগী হইলে বারডেমো, অন্য রুগী হইলে পর্যায়ক্রমে হসপিটালে ভর্তি। আমগো খেদমতের নমুনা। অথচ পার্শ্ববর্তী থানা কচুয়া যান, বরুড়া যান, দাউদকান্দি যান, মেঘনা যান, দেবিদ্বারে যান, ময়নামতি, আমাদের কুমিল্লা সদরে যান, কোথাও একটা রাস্তা খারাপ নাই। আর আমাদের চান্দিনার অহংকার কেবল অমুকে মন্ত্রী, অমুকে এমপি, অমুকে ডেপুটি স্পিকার, অমুকে এই, তমুকে সেই, রাস্তা কোন? হ্যাঁ, মানুষের দিকে কমন নাই। আপনি তো খেদমতে মানুষ পাগল হয়ে যাওয়ার দশা। আমার ভাইয়েরা, জোয়ানের মানুষ, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, দরখাস্ত থাকবে, আপনারা একটিবারের জন্য, একটিবার, যদি আমার দ্বারাতে 100 ভুলের কথা আমি বলবো না, মানুষ হিসাবে ভুল হইতে হয়, তারপরেও আমি বলবো, আমার পরামর্শদাতা থাকবে এই আমার উস্তাদরা, এই যে ওলামায়ে কেরামের সারিবদ্ধ মনির সাহেব আছেন, এবং এই যে আমাদের ইসলামী দলের নেতৃবৃন্দ আছেন, ওলামায়ে কেরামরা আমার থাকবে পরামর্শদাতা। ওনারা যেইভাবে বলে আমি তো ওইভাবেই করব। আমি নিজেও ছোটখাটো আলেম। কতদিন আগে সৌদি সরকার পৃথিবীর 63টা দেশ থেকে সরকারি দাওয়াতে 63টা দেশ থেকে ওলামায়ে কেরাম নিছেন। বাংলাদেশ থেকে সিদ্ধান্ত হলো 10 জন নিবে। 10 জনের মধ্যে আসলো 6 জনের, 6 জনের মধ্যে 5 জন, পরে আসলো 3 জন, পরে আসলো শুধু 2 জন নিব। 2 জনের মধ্যে আল্লাহর রহমতে আপনাদের আসনে যেই প্রার্থী, এই অদম এহতেশামুল হকের নাম ছিল। এবং সরকারি দাওয়াতে আমি রাজকীয় মেহমান হয়ে সৌদি আরবে ঘুরে এসেছি আল্লাহর রহমতে, এবং ওখানে আমি নিয়ত করেছিলাম, আল্লাহ বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা শুধু খানকা আর মাদ্রাসা নিয়ে আসি, আল্লাহ মানুষের কিছু খেদমত করার তৌফিক দিয়ে। একটু আগে আমার এক বক্তা বলছেন মসজিদে নববীতে দোয়া হয়েছে, খানায়ে কাবাতে দোয়া হয়েছে। খোদার কসম খেয়ে বলি, প্রতিদিন খানায়ে কাবাতে কেউ আছে আমাদের জন্য দোয়া করতেছেন, কেউ না কেউ মসজিদে নববীতে আছেন। উনি মাত্র কালকে রাত্রে, আজকে সকালে বাড়িতে আসছেন মদিনা শরীফ থেকে। উনি 15 দিন ছিলেন। আমি বলছি ভাই, 15 দিনের মধ্যে একটা দিনও যেন বাদ না যায়। উনি আমাকে কান্না কণ্ঠে বলছেন, ভাই প্রতিদিন একবার না, একটা দোয়াও বাদ যায় না আমি যেখানে চান্দিনার মানুষের জন্য দোয়া না করি।
জাল্লাদ চান্দিনার মানুষের অরিজিনালি একটা মানুষকে এমপি বানিয়ে দেন, এহতেশামুল হক কাসেমীকে এমপি বানিয়ে দেন। এবং উনি ভালো ভালো স্বপ্ন দেখছেন, যেটাই উনি বলছেন ইনশাল্লাহ আমরা বিজয়ী হব, উনি হয়তো ওই ধরনের কিছু পাইছেন। আর আমি আপনাদেরকে বলি, জোয়াক বইয়া তুনতুর মুন্তুর করেন না, পুরা চান্দিনা ঘুরেন। খোদার কসম খাইয়া বলি, যদি কোনো একটা ইউনিয়ন এমন পান যেখানে আপনাদের প্রার্থী এহতেশামুল হক, ওই ইউনিয়নে ফেল করব, তাইলে জোয়াকবাসী আমাকে ভোট দিয়েন না। যদি দেখেন 13টা ইউনিয়ন, একটা পৌরসভা, সবগুলাতেই মানুষ বলে হাত পাখা এবং উজানির হুজুর এহতেশামুল হক পাস করে, তাইলে আপনারা আমাকে ভোট দিবেন তো ইনশাআল্লাহ। তাহলে আপনারা খবরগিরি করেন, চান্দিনায় ঘুরেন। যারা বড় বড় নেতৃত্ব দেয়, আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেয়, ওনাদেরকে বলবেন ভাই আসলে মাঠের খবর নেন, ঘরে কিছুই নাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আমি 1.5 লক্ষ মানুষের সাথে বুক মিলামো বলছি। এখন মানুষ অনেক বেশি হয়ে যায়, বুক মিলাইতে পারি না, প্রায় 20,000-এর মতো মিলাইছি। এখন আমি শুধু হাত মিলাই। যারা আমার সাথে আগে হাত মিলাইছেন এরা মিলাইয়েন না, যারা এখনো মিলান না তারা দ্রুত আসেন যেন নামাজ পড়তে যাইতে পারেন। আমরা সবাই তো মসজিদে যাই, ঠিক না? এর আগেও এখানে সমাবেশ হয়েছে, কোন নেতাকে ভোট দেন? যারা আজান